এখন আপনার সাথে যে প্রজেক্টটা শেয়ার করব সেটা মোটামুটি একটা বড় একটা অ্যামাউন্টের কাজ। এই কাজটা মোটামুটি এত বড় অ্যামাউন্টের একটা কাজ যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে কীভাবে সম্ভব। এবং এই কাজটাও কিন্তু মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট থেকে আমরা পেয়েছি। অর্থাৎ আমার একজন টিম মেম্বার সে মার্কেট প্লেসের বাইরে কাজ করে ক্লায়েন্ট হান্টিংয়ের মাধ্যমে এই কাজটা করেছে। সো আপনি যদি ক্লায়েন্ট হান্টিং শিখতে চান, হোয়াটসঅ্যাপের নম্বরটা স্ক্রিনে দেওয়া রয়েছে। আপনি ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য প্রজেক্ট শেখার জন্য আপনি আমার কোর্সে 4 দিনের একটা কোর্স করাবো। অনলি 4 ঘন্টার একটা কোর্স। আপনার প্রাইস থাকবে 1000 টাকা। যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, রেগুলার করেন, তাহলে আশা করি আপনার জন্য অনেক উপকার হবে। অর্থাৎ এই প্রজেক্টটা রয়েছে মোটামুটি 1,20,000 টাকার। আমি আপনাকে লাইভ প্রুফ দেখাই দিচ্ছি। ওকে, আমি যাই একটু, এখানে আমি জাস্ট স্ক্রিনশটটা শেয়ার করতেছি ফাইবারের। হ্যাঁ, দেখেন, ওকে, এই প্রজেক্টটা আমি মোটামুটি 25 দিনের একটা প্রজেক্ট। সেখানে আমারও মোটামুটি 30,000-এর মতো ডাটা দিতে হবে ক্লায়েন্টকে, অর্থাৎ 30,000 ডাটা এন্ট্রির কাজ, যেখানে আমাকে ইমেল, কোম্পানির নাম টাম এগুলো সব দিতে হবে। অলমোস্ট 5 দিন হয়ে গেছে, আর আমার 20 দিন সময় রয়েছে। দেখেন এখানে আপনি দেখতে পারেন 29 মে 2026, এখানে কিন্তু লুকাচুরি কিছু নয়। 3টা 2 PM এই প্রজেক্টটা ক্লায়েন্ট স্টার্ট করছে ফাইবারে। দেখতেই পাচ্ছেন যে $1,000 মোটামুটি। সো $1,000 একটা প্রজেক্ট যদি আপনি করতে পারেন, আপনি মোটামুটি এই ফাইবার যদি আপনার $200 কেটেন, তাও আপনার $800 থাকে। $800 আপনার খরচ যদি ধরলাম আরও $200 থাকে, তাও আপনার $600। $600 যদি আমি কনভার্ট করি 60,000, 6 দুগুণে 12, অলমোস্ট 72,000 টাকা একটা প্রজেক্ট। অর্থাৎ আপনি যদি 25 দিনে একটা প্রজেক্ট করে যদি 72,000 টাকা পান, তাহলে খারাপ কি বলেন তো? তাহলে আপনাকে বলবো লেট না করে আপনি অবশ্যই ক্লায়েন্ট হান্টিং প্রজেক্টটা শেখেন। তাহলে আপনি মার্কেট প্লেসের বাইরে লিঙ্কডিন থেকে, ইমেল থেকে, হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে আপনি ক্লায়েন্ট পাবেন, কীভাবে ক্লায়েন্ট খুঁজবেন, সবাই আপনাকে শেখাই দেবো। কোর্স ফি অনলি 1,000 টাকা। ওকে, চলুন তাহলে এই প্রজেক্টটা আমরা কীভাবে করবো, কীভাবে না করবো সব একটু ডিটেলস জানি। আচ্ছা, এই প্রজেক্টের ক্লায়েন্ট আমাকে মোটামুটি দেখেন কী দিয়েছে। ক্লায়েন্ট আমাকে একটা কোম্পানির লিস্ট দিয়েছে মোটামুটি 9, 10, 11 হাজার কোম্পানি। হ্যাঁ, সেটা ধরলাম এক একটা কোম্পানি 3টা করে লিড নিতে হবে। 3টা করে লিড কী কী দেখেন, প্রথম বলছে ইনভেস্টর রিলেশন প্রথম নিতে হবে, মাল্টিপল কন্ট্যাক্ট পার কোম্পানি। হ্যাঁ, মাল্টিপল কন্ট্যাক্ট কথা আরও রয়েছে, সিও রয়েছে, অনলি সিও পার কোম্পানি, ফিনান্সিয়াল অফিসার। হ্যাঁ, ট্রাই টু ফাইন্ড আউট 3% পার কোম্পানি মাস্ট বি। বলতে যে কোনো কোম্পানি থেকে 3 জন মাস্ট বি লাগবেই তার। সো আমরা এই লিডগুলো কীভাবে বের করতে হবে সেটা একটু আপনাকে দেখাবো। এখন প্রথমে যদি যাই আমি স্যামসাং ইলেকট্রনিক্স, ওকে, স্যামসাং ইলেকট্রনিক্সে যদি যাই, সেখান থেকে আমি যেমন স্যামসাং ইলেকট্রনিক্সের ওয়েবসাইটে গেলাম। হ্যাঁ, আমরা আরও অনেকভাবে বের করতে পারি, বাট এই দুইভাবে আমরা একটু শিখি। এইটা হচ্ছে প্রথমে আমরা যাব অ্যাপোলোর মাধ্যমে। আমরা অ্যাপোলোর মাধ্যমে লিড বের করা সহজ, আমরা সবসময় অ্যাপোলোর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা এই ওয়েবসাইটটা নিয়ে যদি আমরা অ্যাপোলোতে যেয়ে দেই, তাহলে আমরা মোটামুটি লিডগুলো দেখেন। এখন আমরা এই লিডগুলো আরও সহজে বের করতে আমরা চাইলে এখান থেকে অ্যাপোলো আসার পরে করতে পারি। যেমন ধরেন এই যে আসছে অ্যাপোলো, আমরা চাইলে আবার এখান থেকে অ্যাপোলো আগে থেকে নিয়ে সেখান থেকে আমরা করতে পারি। এখন এটা ডিপেন্ড করে আপনি কীভাবে করবেন। অনেক ঘাম হইতেছে, গরম পড়ছে প্রচুর। সো আমি বিষয়টার জন্য খুবই দুঃখিত। ওকে, আমরা যদি এখন এই যেমন এখানে অ্যাপোলো আছে বা এখানে একটা অ্যাপোলো আছে, হ্যাঁ, এখানে অ্যাপোলোতেও যদি যাই, এখানেও যাই, কোনো সমস্যা নেই। আমার ক্লায়েন্ট হচ্ছে মূলত ইউএসএ, সো তার ইউএসএ লিড লাগবে। এখন আমার টাইটেল রয়েছে সিইও, সিএফও, সিএফওটা এখনো আসেনি। সিএফও আছে ইনভেস্টর রিলেশন। হ্যাঁ, ইনভেস্টর রিলেশন, অর্থাৎ যারা ইনভেস্টর রিলেশন রাখে। এখন আসে না, এই যে আসছে। এখন আমাদের টার্গেটেড লোকেশন হচ্ছে কোথায়? ইউএসএ লোকেশন, ইউএসএ।
অ্যাপোলোটা একটু স্লো কাজ করে মাঝে মাঝে, সো এটা একটু প্রবলেম হয়। এই যে আসছে, দেখেন এখন আসছে। ইউনাইটেড স্টেট দিলাম। আর কোম্পানি এখন আমরা কি করব, প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটটা যদি এনে এইখানে যদি এই কোম্পানি যদি সার্চ করি, দেখবেন যে এই কোম্পানিটা বিডি আসছে। আবার আমার বিডি দরকার নেই, স্যামসাং ইলেকট্রনিক্সে চলে গেলাম। তাহলে দেখবেন এখান থেকে সিএফও আসছে একজন, দেখেন ইউএসএ সিএফও আসছে। ওকে ফাইন, এখানে ইনভেস্টর রিলেশন আসে নাই, বাট আমরা যদি একটু ট্রিক্স খাটাই তাহলে আমরা এখান থেকে ইনভেস্টর রিলেশনটা নিতে পারবো। এখানে কিছু একটা ঝামেলা আছে, দাঁড়ান, এখানে কিছু একটা ঝামেলা আছে যার কারণে লিডগুলো আমি পাইতেছি না। আচ্ছা দেখি তাহলে, আমি এখানে যদি ইউএসএ কেটে দিই তাহলে কী অবস্থা হয়। আচ্ছা 38 জন আসছে, দেখেন চিফ ফিনান্সিয়াল অফিসার, ইনভেস্টর রিলেশনশিপ কোথায় আছে। আচ্ছা এই নামে কোনো টাইটেল আমি দেয়নি, নো প্রবলেম, আমি জাস্ট যেটা পেয়েছি সেই টাইটেলটা আমরা এখানে বসাবো। এই কাজটা মোটামুটি ম্যানুয়ালি করতে হবে, অর্থাৎ 30,000 ডাটা করতে আমাদের মোটামুটি 5-7 জন টিম মেম্বার লাগবে, এর বেশি কম হলে হবে না, মিনিমাম 10 জন হলে ভালো হবে। সো আমরা এই টাইমের মধ্যে শেষ করতে পারবো। সো আপনি যদি এই ধরনের কাজ করতে চান, দেখেন আমার যদি এরকম কোম্পানি, অর্থাৎ ওরা কিন্তু ইমেল মার্কেটিং করবে। সো এই যে টার্গেটেড কোম্পানিগুলো দিয়ে দিয়েছে, এই কোম্পানিগুলো থেকে আপনি লিড বের করে আপনি যদি ক্লায়েন্টকে দিতে পারেন, ক্লায়েন্টকে ভালো কাজ দিতে পারেন, ভ্যালিড ইমেল দিতে পারেন, সব কিছু ক্লায়েন্টের যদি হেল্প হয়, ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট পায়, তাহলে সে আপনাকে আরও অনেক বেশি কাজ দিবে। সো দিস ইজ দ্য সিম্পল ওয়ার্ক। দেখেন আমার লাগবে কি ওয়েবসাইট নেম, টাইটেল, লিঙ্কডিন, ইমেল। সো এরপর যদি আপনি অন্য হোল্ডিংয়ে যান, দেখেন এইখানেও যান, আরও তো অনেক কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি থেকে আপনি এভাবে লিড বের করতে পারবেন। আই থিঙ্ক আমার মনে হয় সব কিছু এখন আপনার ক্লিয়ার। দেখেন আমি আরেকটা কোম্পানিতে গেলাম, দেখেন এটা দিচ্ছে কি SML হোল্ডিং। ওকে SML হোল্ডিং, এই যে দেখেন এখানে যদি যাই, ওকে এখন আমরা কোম্পানিতে দিব SML। দেখেন এখান থেকেও আমরা লিড কিন্তু ইনশাল্লাহ পাবো। দেখেন এই যে আমরা পেয়ে গেছি, দেখেন এখানে ডিরেক্টর ইনভেস্টর রিলেশনশিপ আছে, ইনভেস্টর রিলেশন ম্যানেজার আছে, এছাড়া অনেক ধরনের চিফ প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অফিসার আছে। সো আমরা এভাবে প্রত্যেকটা ডাটা কিন্তু আমরা এইভাবে নিতে পারি। সো আপনি যদি ক্লায়েন্ট কাজ শিখে থাকেন, যদি আপনি মনে করেন যে আপনি কাজ পাচ্ছেন না, কীভাবে পাবেন, সেক্ষেত্রে আপনি যদি আমার ক্লায়েন্ট হান্টিং ক্লায়েন্টের যে কোর্সটা আমি চালু করছি, সেই কোর্সটা শিখে রাখতে পারেন, তাহলে আশা করি আপনিও নতুন ক্লায়েন্ট পেতে পারেন। তবে আপনাকে কাজ করতে হবে, ক্লায়েন্ট কিন্তু আপনাকে এনে দেবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে, অনেকদিন ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে আপনি পাবেন। আপনি যদি মনে করেন যে রাতারাতি অনেক কিছু হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। তাই আপনাকে বলবো ধৈর্য ধরবেন, রাতারাতি কোনো কিছু চেষ্টা করবেন না। আর আমার মতে এভাবে বড় প্রজেক্ট আপনি পাবেন। এই প্রজেক্ট আমি পাইনি, আমার টিম মেম্বার পেয়েছে, সো আমি ক্রেডিট নিচ্ছি না, সে তার নিজ যোগ্যতায় পেয়েছে। আশা করি আপনি কাজ শিখলে আপনিও শিখতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।